বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। রচনায় খুররমজাহ মুরাদ, অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। সূচিপত্র ৩। সম্পর্ককে বিকৃতি থেকে রক্ষা করার উপায়: অধিকারে হস্তক্ষেপ, দেহ ও প্রাণের নিরাপত্তা, কটু ভাষণ ও গালাগাল, গীবত, চগুলখুরি, শর্মিন্দা করা, ছিদ্রান্বেষণ, উপহাস করা, নিকৃষ্ট অনুমান, অপবাদ, ক্ষতি সাধন, মনোকষ্ট, ধোঁকা দেয়া, হিংসা। পৃষ্ঠা ৩৯। ৩। সম্পর্ককে বিকৃতি থেকে রক্ষা করার উপায়। এ বুনিয়াদী নীতি ও গুণরাজির আলোকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তৃত হিদায়াত প্রদান করেছেন, যাতে করে সম্পর্ককে অভীষ্ট মানে উন্নীত করা যায়। এর ভেতরে কতিপয় জিনিস হচ্ছে নেতিবাচক, এগুলো সম্পর্ককে অনিষ্ট থেকে রক্ষা করে, আর কতিপয় বিষয় ইতিবাচক, এগুলো তাকে অধিকতর স্থিতি ও প্রীতির সঞ্চার করে। সবচেয়ে প্রথম ও প্রধান নিষিদ্ধ জিনিসটি হচ্ছে অধিকারে হস্তক্ষেপ। ১. অধিকারে হস্তক্ষেপ। এ বিশ্বজাহানে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অধিকার রয়েছে। এ অধিকার যেমন মানুষের ব্যবহৃত জিনিসপত্রে রয়েছে, তেমনি রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত মানুষের প্রতি। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে তার ভাইয়ের এ উভয়বিধ অধিকারের মধ্যে কোনো একটি অধিকারও হরণ করার অপরাধে যাতে সে অপরাধী না হয়, তার প্রতি কঠোর দৃষ্টি রাখা। অর্থ সম্পদ বা বস্তুগত স্বার্থের ভেতর তার ভাইয়ের যে অধিকার রয়েছে তা যেমন সে হরণ করবে না, তেমনি তার জান, মাল, ইজ্জত, আবরু ও দিনের দিক থেকে তার প্রতি যে কর্তব্য ন্যস্ত হয়েছে তা পালন করতেও সে বিরত থাকবে না। এ সমস্ত অধিকার সম্পর্কেই কোরআন সবিস্তারে আলোচনা করেছে। মিরাস, বিবাহ, তালাক এবং অন্যান্য প্রতিটি বিষয়ে আল্লাহ তার সীমা নির্ধারণ করে দিয়ে সেগুলোতে হস্তক্ষেপ করার পথ বন্ধ করে দিয়েছেন। এ সম্পর্কিত খুঁটিনাটি বিবরণ হাদিসে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উপরন্তু যে সকল জায়গায় এ সম্পর্কিত বিধিবিধান বর্ণিত হয়েছে সেখানে অত্যন্ত কঠোর ভাষায় অধিকার ও ক্ষুধাভীতি সম্পর্কে নসিহত এবং নির্ধারিত সীমা লঙ্ঘনের মন্দ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। পৃষ্ঠা ৪০। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, অতএব একে লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে সেই জালিম। সূরা বাকারা আয়াত ২২৯। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাকে এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, এবং সেখানে সে চিরকাল থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে দোজখের আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরদিন অবস্থান করবে এবং তার জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা নিসা আয়াত ১৩-১৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি মুসলমানদের সামনে এভাবে বর্ণনা করেছেন: মানিক তাতআ হাক্ক ইমরাতিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি কসম খেয়ে কোনো মুসলমানের হক নষ্ট করেছে, আল্লাহ নিঃসন্দেহে তার প্রতি জাহান্নামকে অনিবার্য এবং জান্নাতকে হারাম করে দিয়েছেন। পৃষ্ঠা ৪১। সাহাবীদের ভেতর থেকে কেউ জিজ্ঞেস করলেন, ওয়াইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইন কানা কদীবাম মিন ইরাক। সাহাবারা জিজ্ঞেস করলেন, তা যদি কোনো মামুলি জিনিস হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তা যদি পিলো গাছের একটি অকেজো এবং মামুলি ডালও হয় তবুও। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোরম ভঙ্গিতে এ কথাটি ব্যাখ্যা করতে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, আতাদরুনা মাল মুফলিস? ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ফাকালা ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি
ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি আখাযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। দরিদ্রকে জানো? সাহাবীগণ সাধারণ অর্থের দৃষ্টিতে বললেন, যে ব্যক্তির মাল মাত্তা নেই সেই দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আসল দরিদ্র হচ্ছে সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের ন্যায় আমল নিয়ে আসবে এবং সে সঙ্গে গালি দেয়া, কারোর ওপর অপবাদ দেয়া, কারোর মাল খাওয়া, কারোর রক্তপাত করা এবং কাউকে মারধর করার আমলও নিয়ে আসবে। অতপর একজন মজলুমকে তার নেকি দিয়ে দেয়া হবে, তারপর দেয়া হবে দ্বিতীয় মজলুমকে তার নেকি। এভাবে চূড়ান্ত ফয়সালার আগে তার নেকি যদি খতম হয়ে যায় তাহলে হকদারদের পাপ এনে তার ওপর চাপিয়ে দেয়া হবে এবং তারপর তাকে দোজখে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৪২। দুনিয়ার জীবনে সম্পর্ক সম্বন্ধকে বিকৃতি থেকে রক্ষা করা এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচবার জন্যে অধিকারের পূর্ণ নিরাপত্তা প্রয়োজন। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুসলমান ভাইদের কাছ থেকে নিজের দোষ ত্রুটি মাফ চেয়ে নেবার জন্যে বিশেষভাবে নসিহত করেছেন। অধিকারের নিরাপত্তার ব্যাপারে প্রধান বুনিয়াদী জিনিস হচ্ছে এই যে মুসলমানদের জান, মাল ও ইজ্জত আবরু তার ভাইয়ের হাত ও মুখ থেকে নিরাপদ থাকবে। এমনকি এই জিনিসটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের আবশ্যকীয় গুণাবলীর মধ্যে শামিল করেছেন। তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে সমস্ত মুসলমান নিরাপদ। বুখারী ও মুসলিম, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ২. দেহ ও প্রাণের নিরাপত্তা। প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান হচ্ছে তার দেহ ও প্রাণ। এই ব্যাপারে যে ব্যক্তি অন্যায় আচরণ করবে তাকে সে কখনো নিজের ভাই বলে মনে করতে পারে না। তাই না হক রক্তপাত থেকে মুসলমানদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরদিন থাকবে। আল্লাহ তার প্রতি গজব ও লানত বর্ষণ করেছেন এবং তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন কঠোরতম শাস্তি। সূরা নিসা আয়াত ৯৩। পৃষ্ঠা ৪৩। বিদায় হজের কালে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোজ্ঞ ভাষায় মুসলমানদের প্রতি পরস্পরের জানমাল ও ইজ্জত আবরুকে সম্মানার্থ বলে ঘোষণা করেন এবং তারপর বলেন, দেখো, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না এবং পরস্পরের গলা কাটতে শুরু করো না। এভাবে একবার তিনি বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেয়া ফাসেকি আর তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি। বুখারী ও মুসলিম। হাতের চাইতে মুখের অপব্যবহার পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত নাজুক করে তোলে। এ জিনিসটি অসংখ্য দিক দিয়ে ফিতনার সৃষ্টি করতে থাকে, আর প্রত্যেকটি ফিতনাই এত জটিল যে তার নিরসন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এজন্যই এ শ্রেণীর ফিতনার সামনে অন্তরায় সৃষ্টি করাই সবচাইতে বেশি প্রয়োজন। তাই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ব্যবহার সম্পর্কে যেমন অত্যন্ত বিস্তৃতভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তেমনি সম্পর্কের চৌহদ্দির মধ্যে বিকৃতি ও বিপর্যয়ের প্রত্যেকটি কারণকে চিহ্নিত করে সেগুলোকে প্রতিরোধ করার পন্থা বাতলে দিয়েছেন। আল কুরআন মুসলমানদের বলছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কিন্তু তার কাছে হাজির রয়েছেন একজন নিয়ামক। সূরা কফ আয়াত ১৮। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন নসিহত করার পর নিজের জিহ্বা আঁকড়ে ধরে বললেন, কিফ আলাইকা হাযা, তোমার কর্তব্য হচ্ছে একে বিরত রাখা। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা কিছু বলাবলি করি সে সম্পর্কেও কি জিজ্ঞাসাবাদ করা হবে? তিনি বললেন, হাল ইয়াকুব্বান নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদা আলসিনাতিহিম। পৃষ্ঠা ৪৪। জবানের কামাই অর্থাৎ ভাষা ছাড়া আর কোন জিনিস মানুষকে দোজখের আগুনে নিক্ষেপ করবে? তিরমিজি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুফিয়ান বিন আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, নিজের ব্যাপারে কোন জিনিসটাকে সবচাইতে বেশি ভয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, একে। ৩.
কটু ভাষণ ও গালাগাল। কোনো ভাইকে সাক্ষাতে গালাগাল করা, তার সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে বিকৃত নামে ডাকাও এর আওতায় এসে যায়। এ সম্পর্কে আল কুরআনে বলা হয়েছে, ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। আর বদনাম করো না বিকৃত উপাধির সঙ্গে, ঈমানের পর বিকৃত নামকরণ হচ্ছে বদকারী। সূরা হুজরাত আয়াত 11। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজুল জাযরিয়্যু। কোনো কটুভাষী ও বদ স্বভাব বিশিষ্ট ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ, বাইহাকি। হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নী আবাসান ইয়াউমাল কিয়ামা আস-সারসারুনাল মুতাশাদ্দিকুনাল মুতাফাইহিকুন। কিয়ামতের দিন আমার দৃষ্টিতে সবচাইতে অভিশপ্ত এবং আমার থেকে সবচাইতে দূরে থাকবে বাচাল, অশ্লীল ভাষী, ইলমের মিথ্যা দাবিদার ও অহংকারী ব্যক্তিগণ। তিরমিজি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাজিয়া। মুমিন না বিদ্রূপকারী হয়, না লানতদানকারী, না অশ্লীল ভাষী, আর না বাচাল হয়। তিরমিজি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মোট কথা, মুমিন তার ভাইয়ের সামনে তার মান ইজ্জতের ওপর কোনরূপ হামলা করবে না। পৃষ্ঠা ৪৫। ৪. গীবত। অপর একটি ফিতনা হচ্ছে গীবত। এটা আগেরটির চেয়েও বেশি গুরুতর, কারণ এতে মানুষ তার ভাইয়ের সামনে নয়, বরং তার পেছনে বসে নিন্দাবধ করে। তাই কুরআন গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাবার সঙ্গে তুলনা করেছেন। কেউ কারো গীবত করো না। তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? একে তো তোমরা অবশ্যই ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত ১২। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞাদান প্রসঙ্গে একবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, গীবত কি তা তোমরা জানো? সাহাবীগণ বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ফাকিলা আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুম ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। গীবত হচ্ছে এই যে তোমার ভাইয়ের পছন্দনীয় নয় এমনভাবে তার চর্চা করা। বলা হলো, আমার ভাইয়ের মধ্যে যদি উল্লেখিত খারাপি বর্তমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এমন খারাপির কথা উল্লেখ করো যা তার মধ্যে বর্তমান রয়েছে, তবে তো গীবত করলে। আর তার মধ্যে যদি তা বর্তমান না থাকে, তো তার ওপর অপবাদ চাপিয়ে দিলে। মুসলিম শরীফ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বস্তুত একজন মুসলিম ভাইয়ের মান ইজ্জত দাবি করে যে তার ভাই যেন পেছনে বসে নিন্দাবাদ না করে। পৃষ্ঠা ৪৬। ৫. চগলখুরি। গীবতের একটি বিশেষ রূপ হচ্ছে চগলখুরি। আল কুরআন এর নিন্দা করতে গিয়ে বলেছে, হাম্মাজিম মাশশাইম বিনামিম, যারা লোকদের প্রতি বিদ্রূপ প্রদর্শন করে এবং চগলখুরি করে বেড়ায়। সূরা কালাম আয়াত ১১। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চগলখোর জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বিশেষভাবে নসিহত করে বলেন, লা ইউবাল্লিগুনি আহাদুম মিন আসহাবি শাইআন ফাইন্নী আহাব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সদর। কোনো ব্যক্তি কারো সম্পর্কে কোনো খারাপ কথা আমার কাছে পৌঁছাবে না, কারণ আমি যখন তোমাদের কাছে আসি তখন সবার প্রতি আমার মন পরিষ্কার থাকুক, এটাই আমি পছন্দ করি। আবু দাউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গীবত ও চগলখুরির মধ্যে মুখের জবান ছাড়াও হাত, পা ও চোখের সাহায্যে দুষ্কৃতি করাও অন্তর্ভুক্ত। ৬. শর্মিন্দা করা। দুষ্কৃতিরই একটি গুরুতর বিপর্যয় সৃষ্টিকারী এবং মানব মনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী রূপ হচ্ছে আপন ভাইকে তার সাক্ষাতে বা অন্য লোকের সামনে তার দোষ ত্রুটির জন্যে লজ্জা দেয়া এবং এভাবে তার অবমাননা করা।
এমন আচরণের ফলে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, কারণ এমনই অবমাননা কোনো মানুষই সহ্য করতে পারে না। আল কোরআনে বলা হয়েছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আপন ভাইয়ের প্রতি দোষারোপ করো না। সূরা হুজরাত আয়াত 11, পৃষ্ঠা 47। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে কোনো গুনাহের জন্য লজ্জা দিল, তার দ্বারা সেই গুনাহের কাজ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। মান গায়্যারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কতিপয় কর্তব্যের কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, তাদেরকে কোনো দোষ বা গুনাহের লক্ষ্য বানিয়ে শর্মিন্দা ও অপমানিত করো না। তিরমিজি শরীফ। 7. ছিদ্রান্বেষণ। দোষারোপ করে শর্মিন্দা করার আগে আরেকটি খারাপ কাজ রয়েছে, তা হচ্ছে আপন ভাইয়ের দোষ খুঁজে বেড়ানো, তার ছিদ্রান্বেষণ করা। কারণ যার ছিদ্রান্বেষণ করা হয় সে যেন অপ্রতিভ হয়, তার দোষ ত্রুটি যার গোচরীভূত হয় তার মনেও বিরূপ ধারণা বদ্ধমূল হয়ে যায়। যেহেতু ছিদ্রান্বেষণ কোনো নির্ভরযোগ্য অন্বেষণ উপায়ের ধার ধারে না, এজন্যেই সাধারণত বাজে অন্বেষণ উপায়ের উপর নির্ভর করে আপন ভাই সম্পর্কে বিরূপ ধারণা তথা সন্দেহ পোষণের মতো গুরুতর অপরাধে লিপ্ত হবার সম্ভাবনাই থাকে বেশি। এজন্যেই আল কোরআন বিরূপ ধারণার সঙ্গে সঙ্গেই মুসলমানদের বলছে, ওয়ালা তাজাসসু, আর দোষ খুঁজে বেরিও না। সূরা হুজরাত আয়াত 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিমি ইয়াত্তাবিহুল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। মুসলমানদের দোষ খুঁজে বেরিও না, কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ ও গুনাহ খুঁজতে থাকে, আল্লাহ তার গোপন দোষ ফাঁস করতে লেগে যান, আর আল্লাহ যার দোষ প্রকাশ করতে লেগে যান তাকে তিনি অপমান করেই ছাড়েন, সে তার ঘরের মধ্যেই লুকিয়ে থাকুক না কেন। তিরমিজি শরীফ। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 48। 8. উপবাস করা। জবানের দুষ্কৃতির মধ্যে আরেকটি মারাত্মক দুষ্কৃতি যা এক ভাই থেকে অন্য ভাইকে বিচ্ছিন্ন করে দেয়, তা হচ্ছে ঠাট্টা বা উপহাস করা। অর্থাৎ আপন ভাইকে এমনইভাবে ঠাট্টা বিদ্রূপ করা যার মধ্যে হেয় প্রতিপন্নের সুর মিশ্রিত রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রে অপরকে হেয় প্রতিপন্ন করা এবং নিজেকে শ্রেষ্ঠতর মনে করারই ফল হচ্ছে উপহাস। তাই আল কোরআন এ সম্পর্কে নিম্নোক্ত ভাষায় সাবধানবাণী উচ্চারণ করেছে, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় অপর কোনো সম্প্রদায়কে ঠাট্টা করো না, সম্ভবত সে তার চাইতে শ্রেষ্ঠ হবে। আর কোনো নারী অপর কোনো নারীকে ঠাট্টা করো না, সম্ভবত সে শ্রেষ্ঠ হবে তার চাইতে। সূরা হুজরাত আয়াত 11। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে উপহাস করে, আখিরাতে তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ বর্ণনা দিয়েছেন, ইন্নাল মুস্তাহজিঈনা বিন-নাসি ইফতাহু লিআহাদিহিম ফিল আখিরাতি বাবুম মিনাল জান্নাতি ফায়ুকালু লাহু হালুম্মা ফায়াজিউ বিকারবিহি ওয়া গাম্মিহি ফাইযা জাআহু উগলিকা দুনাহু সুম্মা ইফতাহু লাহু বাবুন আখর ثم يفتح له باب آخر فيقال له هلما فيجيء بكربه وغمه فإذا جاءه أغلق دونه فما يزال كذلك حتى إن أحدهم ليفتح له الباب من أبواب الجنة فيقال له هلم فما يأتيه من الياس। লোকদের প্রতি বিদ্রূপ প্রদর্শনকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের একটি দরজা খোলা হবে এবং তাকে বলা হবে, ভেতরে আসুন। সে কষ্ট করে সেদিকে আসবে এবং দরজা পর্যন্ত পৌঁছতেই তার সামনে দরজা বন্ধ করে দেয়া হবে। অতঃপর দ্বিতীয় দরজা খুলে বলা হবে, আসুন, বসুন। পৃষ্ঠা 49। সে আবার কষ্ট করে আসবে, যেই মাত্র সে কাছাকাছি পৌঁছবে
অমনি দরজা বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনা পরস্পরা এমনিভাবেই অব্যাহত থাকবে, এমনকি এক সময় তার জন্যে জান্নাতের দরজা খুলে বলা হবে, আসুন। তখন সে নৈরাশ্যের কারণে সেদিকে যেতে এবং জান্নাতে প্রবেশ করতে সাহসী পাবে না। বাইহাকি। উপহাসের একটি রূপ হচ্ছে অন্য লোকের দোষ ত্রুটি নিয়ে ব্যঙ্গ করা। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো ব্যঙ্গ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, মা উহিব্বু আন্নী হুকিতু আহাদান ওয়া আন্না লি কাযা ওয়া কাযা। আমি কারোর ব্যঙ্গ করাকে পছন্দ করি না, তার বিনিময়ে আমাকে অমুক অমুক জিনিস দেয়া হোক না কেন, অর্থাৎ যে কোনো দুনিয়াবি নিয়ামত। তিরমিজি, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। 9. তুচ্ছ জ্ঞান করা। যে বস্তুটি মনের ভেতরে চাপা থাকে এবং বাহ্যত তা গালি দেয়া, লজ্জা দেয়া, গীবত করা, চগলখুরি করা ও উপহাস করার মাধ্যমে প্রকাশ পায়, তা হচ্ছে আপন ভাইকে নিজের চাইতে তুচ্ছ জ্ঞান করা। বস্তুত এমনই উচ্চ মন্যতাবোধ সৃষ্টির পরেই মানুষ তার ভাই সম্পর্কে এ শ্রেণীর আচরণ করার সাহস পায়। নচেত আপন ভাইকে যে ব্যক্তি নিজের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান করবে, সে কখনো এ ধরনের কাজ করতে পারে না। এজন্যেই আল কুরআন উপহাস থেকে বিরত রাখার সময় এ মর্মে ইঙ্গিত প্রদান করেছে যে মানুষ যদি চিন্তা করে দেখে যে তার ভাই তার চাইতে শ্রেষ্ঠ হতে পারে, তবে সে কখনো তাকে বিদ্রূপ করবে না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে উপহাসকারী অপেক্ষা উত্তম। সূরা হুজরাত আয়াত 11। সাহাবীদের ভেতর থেকে কেউ জিজ্ঞেস করলেন, ঈমান ও তাকওয়ার সাথে একজন মুমিন ও মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান অথবা তার সম্পর্কে নীচ ও নিকৃষ্ট ধারণায় কখনো একত্রিত হতে পারে না, কারণ প্রত্যেক ব্যক্তির মান সম্ভ্রমের মানদণ্ড হচ্ছে তাকওয়া এবং এর প্রকৃত মীমাংসা হবে আখিরাতে আল্লাহর দরবারে। সুতরাং দুনিয়ায় আপন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করার মানেই হচ্ছে সে ব্যক্তি ঈমানের প্রকৃত মূল্যমানকে এখনও বুঝতে পারেনি। পৃষ্ঠা 50। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিরাট তাৎপর্যপূর্ণ হাদিসে তাকওয়াকে অন্তরের জিনিস আখ্যা দিয়ে বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইউহকিরা আখাহুল মুসলিম। এক ব্যক্তির গুনাহগার হবার জন্যে এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে নীচ জ্ঞান করে। মুসলিম শরীফ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপর একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে বলেন, ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। কোনো মুসলমান অপর মুসলমানকে না অপমান করবে আর না তুচ্ছ জ্ঞান করবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার দিলে অনুপরিমাণও অহংকার তাআদুন থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অতঃপর এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি অহংকারের ব্যাখ্যা দান করে বলেন, বাতরুল হাক্কি অগমতুন নাস। অহংকার বলতে বোঝায় সত্যকে অস্বীকার এবং লোকদের নীচ জ্ঞান করা। মুসলিম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি নাজাত দানকারী এবং 3টি ধ্বংসকারী বিষয় উল্লেখ করে বলেন, ওয়াইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। একটি ধ্বংসকারী জিনিস হচ্ছে নিজেকে নিজে বুজুর্গ ও শ্রেষ্ঠতম মনে করা, আর এটা হচ্ছে নিকৃষ্টতম অভ্যাস। বাইহাকি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আজকের সমাজ পরিবেশে শুধু নিজেদের বন্ধু সহকর্মীদের সঙ্গেই নয়, বরং সাধারণ মুসলমানদের সাথে আচরণের বেলায়ও ইসলামী আন্দোলনের কর্মীদের এদিক দিয়ে আত্ম অনুশীলন করা উচিত। পৃষ্ঠা 51। 10. নিকৃষ্ট অনুমান। অনুমানের ব্যাধি এক গুরুতর ব্যাধি। এ ব্যাধি পারস্পরিক সম্পর্কে ঘুণ ধরিয়ে দেয় এবং তাকে অন্তঃসারশূন্য করে ফেলে। প্রচলিত অর্থে অনুমান বলতে বোঝায় এমনই ধারণাকে যার পেছনে কোনো স্পষ্ট সাক্ষ্য প্রমাণ বা প্রত্যক্ষ জ্ঞান নেই, আর এমনই ধারণা যখন নিকৃষ্ট হয় তখন তাকেই বলা হয় সন্দেহ। কোনো মুসলমান যদি তার ভাই সম্পর্কে কোনো প্রত্যক্ষ জ্ঞান ছাড়াই সন্দেহ করতে শুরু করে, তবে সেখান থেকে প্রেম ভালোবাসা বিদায় গ্রহণ করতে বাধ্য। তাই আল কুরআন এর সম্পর্কে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন
হে ঈমানদারগণ, বহু অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। নিঃসন্দেহে কোনো কোনো অনুমান হচ্ছে গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিম্নোক্ত ভাষায় বলেছেন, ইয়াকুম আয-যন্নি ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। তোমরা অনুমান পরিহার করো, কেননা অনুমান হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা কথা। বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুমান সন্দেহ থেকে বাঁচার সবচাইতে বড় উপায় হলো এই যে, মানুষ তার ভাইয়ের নিয়ত সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করবে না, কোনো খারাপ মন্তব্যও করবে না। কারণ নিয়ত এমন জিনিস যে সে সম্পর্কে কোনো স্পষ্ট বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা সম্ভব নয়। এ ব্যাপারে সর্বদাই অনুমানের ওপর নির্ভর করতে হবে। এ প্রসঙ্গে আরও কয়েকটি কথা সামনে রাখলে সহজেই এ ব্যাধিটির প্রতিকার করা সম্ভব হবে। প্রথম কথা এই যে, আপন ভাই সম্পর্কে অনুমান বা সন্দেহ পোষণ না করা যেমন প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য, তেমনি নিজের সম্পর্কে অপরকে সন্দেহ পোষণের সুযোগ না দেওয়াও তার কর্তব্য। তাই সন্দেহের সুযোগ দানকারী বিষয়কে যতদূর সম্ভব পরিহার করতে হবে। পৃষ্ঠা 52। অপরকে কোনো অবস্থায় ফিতনায় ফেলা উচিত নয়, এ সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত পেশ করেছেন। একবার তিনি ইতেকাফে বসেছিলেন। রাতে তার জনৈকা স্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। ফিরতি পথে তিনি তাকে এগিয়ে দিতে চললেন। ঘটনাক্রমে দুজন আনসারের সঙ্গে তার দেখা হলো। তারা তাকে স্ত্রীলোকের সঙ্গে দেখে নিজেদের আগমনকে অসময় মনে করে ফিরে চললেন। অমনি তিনি তাদেরকে ডেকে বললেন, শোনো, এ হচ্ছে আমার অমুক স্ত্রী। আনসারদ্বয় বললেন, ইয়া রাসূলাল্লাহ, কারো প্রতি যদি আমাদের সন্দেহ পোষণ করতেই হতো তবে কি আপনার প্রতি করতাম? তিনি বললেন, শয়তান মানুষের ভেতর রক্তের ন্যায় ছুটে থাকে। দ্বিতীয়ত, যদি এড়াবার চেষ্টা সত্ত্বেও সন্দেহের সৃষ্টি হয়ই, তবে তাকে মনের মধ্যে চেপে রাখবে না, কারণ মনের মধ্যে সন্দেহ চেপে রাখা খিয়ানতের শামিল। বরং অবিলম্বে গিয়ে নিজের ভাইয়ের কাছে তা প্রকাশ করবে, যাতে করে সে তার নিরসন করতে পারে। অপরদিকে যার প্রতি সন্দেহ প্রকাশ করা হবে সে চুপচাপ বসে না থেকে সঙ্গে সঙ্গেই তার অপনোদন করবে, নচেত এ গুনাহের অনেকখানি তার নিজের ঘাড়েও চাপতে পারে। 11. অপবাদ। জেনে শুনে নিজের ভাইকে অপরাধী ভাবা অথবা তার প্রতি কোনো অকৃত গুনাহ আরোপ করাকে বলা হয় অপবাদ। এটা স্পষ্টত এক ধরনের মিথ্যা ও খেয়ানত। এই অপবাদেরই আরেকটি নিকৃষ্টতর রূপ হচ্ছে নিজের গুনাহকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। এ সম্পর্কে আল কুরআন বলেছে, যে ব্যক্তি কোনো গুনাহ বা নাফরমানি করল এবং তারপর এক নিরপরাধ ব্যক্তির ওপর তার অপবাদ আরোপ করল, সে এক মহা ক্ষতি এবং স্পষ্ট গুনাহকেই নিজের মাথায় চাপিয়ে নিল। সূরা নিসা আয়াত 112। পৃষ্ঠা 53। এভাবে মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দেয়া সম্পর্কে বলা হয়েছে, যারা মুসলমান পুরুষ ও মুসলমান নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে কষ্ট দেয়, তারা আপন মাথায় বুহতান ও স্পষ্ট গুনাহ চাপিয়ে নিল। সূরা আহজাব আয়াত 58। বস্তুত একটি ভালোবাসার সম্পর্কে এমন আচরণের কতখানি অবকাশ থাকতে পারে। 12. ক্ষতি সাধন। ক্ষতি শব্দটিও অত্যন্ত ব্যাপক তাৎপর্যপূর্ণ, তবে এখানে এর অর্থ হচ্ছে এই যে, কোনো মুসলমানের দ্বারা তার ভাইয়ের যাতে কোনো ক্ষতি সাধন না হয় এর প্রতি সে লক্ষ্য রাখবে। এ ক্ষতি দৈহিকও হতে পারে, মানসিকও হতে পারে। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বিহি। যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে অথবা কারো সঙ্গে ধোঁকাবাজি করে সে হচ্ছে অভিশপ্ত। তিরমিজি শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মান দাররা দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু বিহি। যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি সাধন করল, আল্লাহ তার ক্ষতি করবেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, আল্লাহ তাকে কষ্ট দিবেন। ইবনে মাজা, তিরমিজি। 13. মনোকষ্ট। কোনো মুসলমানের পক্ষে তার ভাইয়ের মনে কষ্ট দেয়া নিশ্চিতরূপে এক অবাঞ্ছিত কাজ। এমন কাজকে তার আদৌ প্রশ্রয় দেয়া উচিত নয়। এক ভাইয়ের মন অন্য ভাইয়ের দ্বারা কয়েকটি কারণে কষ্ট পেতে পারে। পৃষ্ঠা 54। এ সম্পর্কিত বড় বড় কারণগুলো ছাড়াও জীবনের খুঁটিনাটি ব্যাপারে মানুষের মেজাজ ও প্রকাশভঙ্গিও মনোকষ্টের একটা কারণ হতে পারে।
এ ব্যাপারে নীতিগত কথা এই যে কোনো মুসলমানের দ্বারা তার ভাইয়ের মন যাতে কষ্ট না পায় অথবা তার অনুভূতিতে আঘাত না লাগে তার জন্যে তার চেষ্টা করা উচিত। গীবতের মতো গুরুতর অপরাধেরও ভিত্তি হচ্ছে এটি। তাই গীবতের সংজ্ঞা হচ্ছে এই যে কারো সম্পর্কে এমনই আলোচনা করা যা তার কাছে পছন্দনীয় নয় অথবা তার মনোকষ্টের কারণ হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 3 ব্যক্তি একত্রিত হবে তখন দুজনে কোনো কানালাপ করবে না। অবশ্য অনেক লোক যদি জমায়েত হয় তবে এমন করা যেতে পারে। এই হুকুমের যে কারণ বর্ণিত হয়েছে তা হচ্ছে এই মিন আজলি আইয়াহজুনা, এই ভয়ে যে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মুসলিম আবু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইসলামের দেয়া এ নিয়ম কানুনগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে জানা যাবে যে কোনো মুসলমান ভাইয়ের মনে কষ্ট না দেয়া এর পেছনে একটি বুনিয়াদী নীতি হিসেবে ক্রিয়াশীল রয়েছে। মুসলমানকে কষ্ট দেয়া দ্বীনি দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত অন্যায়। তাই এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযা মুসলিমান ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আল্লাহকেই কষ্ট দিল। তিরমিজি শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পক্ষান্তরে কারো মনকে খুশি করার উদ্দেশ্যে কোনো কাজ করা হলে সে সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। মান কদা লিআহাদিম মিন উম্মতি হাজাতান ইউরিদু আন ইয়াসুররাহু বিহা ফাকাদ সাররানি ওয়া মান সাররানি ফাকাদ সাররাল্লাহ ওয়া মান সাররাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। পৃষ্ঠা ৫৫। যে ব্যক্তি আমার কোনো উম্মতকে খুশি করার উদ্দেশ্যে তার প্রয়োজন পূর্ণ করল সে আমাকেই খুশি করল, যে আমাকে খুশি করল সে আল্লাহকেই খুশি করল, আর যে আল্লাহকে খুশি করল আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেবেন। বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটিও স্মর্তব্য। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি কারো প্রতি ভালোবাসা পোষণ করে না এবং তার প্রতিও কেউ ভালোবাসা রাখে না তার ভেতর কল্যাণ নেই। মনোকষ্ট সাধারণত হাসি তামাশার মাধ্যমে উত্ত্যক্ত করার ফলেই হয়ে থাকে, অর্থাৎ এমনভাবে হাসি তামাশা করা যাতে অপর ব্যক্তি বিব্রত হয় এবং তার মনে কষ্ট লাগে। একবার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করছিলেন। পথে এক জায়গায় কাফেলার রাত্রে যাপনকালে এক ব্যক্তি তার অপর এক ঘুমন্ত সঙ্গীর রশি তুলে নিল এবং এভাবে তাকে বিব্রত করল। এ কথা জানতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়ারুআ মুসলিমা, কোনো মুসলমানকে হাসি তামাশার মাধ্যমে উত্ত্যক্ত করা মুসলমানের পক্ষে হালাল নয়। আহমদ, আবু দাউদ, তিরমিজি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে একবার অস্ত্র গোপন করার এক ঘটনা ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নিষেধ করলেন, আন ইয়ারুআল মুমিনা আও আন ইউখাযা মাতাআহু লা লাইবা ওয়ালা জিদ্দা, কোনো মুমিনকে ভয় দেখানো এবং হাসি তামাশা করে অথবা বাস্তবিক পক্ষে কারো কোনো জিনিস নিয়ে যাওয়া জায়েজ নয়। পৃষ্ঠা ৫৬। ১৪ ধোঁকা দেয়া। কথাবার্তা বা লেনদেনে আপন ভাইকে ধোঁকা দেয়া বা মিথ্যা কথা বলা সম্পর্কে মুসলমানদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ যেখানে এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে এমনই আচরণ করতে পারে সেখানে কখনো একজন অপরজনের ওপর নির্ভর করতে পারে না। আর যেখানে এক ব্যক্তির কথা অপর ব্যক্তির পক্ষে নির্ভরযোগ্য নয় সেখানে বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক আস্থা কিছুতেই বর্তমান থাকতে পারে না। হাদিস শরীফে এ জিনিসটাকেই নিকৃষ্টতম খেয়ানত বলে অভিহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কাবুরাত খিয়ানাতান আও তুহাদ্দিসা আখাকা হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব। সবচাইতে বড় খেয়ানত হচ্ছে এই যে তুমি তোমার ভাইকে কোনো কথা বললে সে তোমাকে সত্যবাদী মনে করল অথচ তুমি তাকে মিথ্যা কথা বললে। তিরমিজি সুফিয়ান বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ১৫ হিংসা। হিংসা বা পরশ্রী কাতরতা এক ঘৃণ্য ব্যাধি। এ ব্যাধিটা যদি মানুষের মনে একবার ঠাঁই পায় তাহলে আন্তরিক সম্পর্কই শুধু ছিন্ন হয় না, লোকদের ঈমানও বিপন্ন হয়ে পড়ে। হিংসার সংজ্ঞা এই যে কোনো মানুষের প্রতি আল্লাহ তাআলার দেয়া কোনো নিয়ামত যেমন ধন দৌলত,
জ্ঞান বুদ্ধি বা সৌন্দর্য সুষমাকে পছন্দ না করা এবং তার থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হোক মনে প্রাণে এটা কামনা করা। হিংসার ভেতর নিজের জন্যে নিয়ামতের আকাঙ্ক্ষার চাইতে অন্যের থেকে ছিনিয়ে নেবার আকাঙ্ক্ষাটাই প্রবল থাকে। হিংসার মূলে থাকে কখনো বিদ্বেষ ও শত্রুতা, কখনো ব্যক্তিগত অহমিকা ও অপরের সম্পর্কে হীনমন্যতা বোধ, কখনো অন্যকে অনুগত বানানোর প্রেরণা, কখনো কোনো সম্মিলিত কাজে নিজের ব্যর্থতা ও অপরের সাফল্য লাভ, আবার কখনো শুধু মান ইজ্জত লাভের আকাঙ্ক্ষাই এর কারণ হয়ে দাঁড়ায়। পৃষ্ঠা 57। হিংসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা ঠিক তেমনি নেকি ও পুণ্যকে খেয়ে ফেলে। আবু দাউদ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর এই জিনিসটি থেকেই আল কুরআন প্রত্যেক মুসলমানকে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছে। এবং আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। একটি গুরুত্বপূর্ণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্কের জন্যে পরিহার্য কতকগুলো বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। উক্ত হাদিসের এক অংশে নিকৃষ্ট অনুমান প্রসঙ্গে উল্লেখিত হয়েছে। বাকি অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাশু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কারো দোষ খুঁজে বেরিও না, কারো ব্যবসায় বাণিজ্যের ক্ষতি করো না, পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পর শত্রুতা রেখো না, পরস্পর সম্পর্কহীন থেকো না, পরস্পরে লোভ লালসা করো না, বরং আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে থাকো। বুখারী ও মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 58। হাদিসের প্রখ্যাত ভাষ্যকার হাফিজ ইবনে হাজার আসকালানি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এর তাৎপর্য হচ্ছে এই যে তোমরা যখন এই নিষিদ্ধ কাজগুলো বর্জন করবে তখন স্বাভাবিকভাবেই ভাই ভাই হয়ে যাবে। উপরন্তু এই হিংসা ও শত্রুতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু আল বাগদাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দিন। পূর্বেকার উম্মতদের ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করেছে, আর এ ব্যাধি হচ্ছে হিংসা ও শত্রুতা, যা মুন্ডন করে দেয়। অবশ্য চুল মুন্ডন করে দেয়া এ কথা আমি বলছি না, বরং দিনকে মুন্ডন করে দেয়। আহমদ তিরমিজি।